আমাকে ক্ষমা করবেন। আমার আসতে একটু দেরি হয়ে গেল। আরে তুমি কোথায় ছিলে ধেনু? একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল, তাই যেতে হয়েছিল। যদি এখানে থাকতে তাহলে রামলীলা স্মরণীয় মুহূর্তের ভাগীদার হতে পারতে। জানো কি হয়েছে? আজ গোপালের রামলীলার দ্বিতীয় প্রদর্শনীও সফল হয়েছে। শুধু সফলই নয় সুদামা, বরং আকর্ষণীয় আর অদ্ভুত হয়েছিল। সবকিছু খুব সুন্দর হলো। এটা জেনে খুব খুশি হলাম যে আমাকে ছাড়াই তোমরা সবাই খুব সফলভাবে রামলীলা প্রদর্শন করেছো। কিন্তু এবার আর চিন্তা করতে হবে না, আমি তো চলেই এসেছি। এবার আজকের মতনই কালকের প্রদর্শনে সাফল্যমণ্ডিত হবে। হ্যাঁ, কাল কোন অধ্যায়ে অভিনীত হতে চলেছে? মানে আমি বলতে চাইছি যে কালকের অভিনয়ে রামের ভূমিকা কি? এক মুহূর্ত থামো ধেনু। তোমার অনুপস্থিতিতে এইখানে রামলীলায় অনেক পরিবর্তন হয়েছে। যেমন ভূমিকা পালনের ক্ষেত্রেও অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন? কি পরিবর্তন? আমি আর রাবণ নই, বরং লক্ষণের ভূমিকায় অভিনয় করব। আচ্ছা, সে তো খুব ভালো কথা। আরে বাকিদের তো শুনে নাও। সুদামা ভরতের ভূমিকায় পালন করবে, আর সুবল শত্রুঘ্নর ভূমিকায় পালন করবে, বৃন্দা সীতা, আর মধুমঙ্গল শ্রী হনুমানের ভূমিকা পালন করবে। আর আমি হব রাম। খুব ভালো। না না ধেনু, তুমি রামের ভূমিকা পালন করবে না। রামের ভূমিকা পালন করবে আমাদের গোপাল। গোপাল হবে রাম? হ্যাঁ। কিন্তু এ কি করে সম্ভব? রাম তো গোপালই হবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। রাবণকে হবে শুনি? মহাবলী, মহাবীর, মহাজ্ঞানী, লঙ্কাপতি রাবণ। রাবণ তো মহাবলী, মহাশক্তিশালী, মহাজ্ঞানী, লঙ্কার মহারাজা ছিলেন। আর এখানে মহাশক্তিশালী ব্যক্তিত্ব তো তোমারই আছে, তাই না? সেই জন্য তুমি হবে মহাবলী, মহাবীর, মহাজ্ঞানী, লঙ্কার পতি রাবণ। এবার আমাদের রামলীলায় অভিনয় করার জন্য সুন্দর দল তৈরি হয়েছে তো? হ্যাঁ। তোমরা সবাই গর্ধবীকে কষ্ট দিয়েছো, তোমাদের কাউকে ছাড়বো না। এবার দেখো তোমাদের সবার আমি কি অবস্থা করি। মহারাজা কংসরও এখনই ডাকার ছিল। কি জানি গর্ধবী আদৌ সুস্থ আছে কিনা। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এখানে কি উপহাস হচ্ছে? এটা উপহাস নয়, এটাই সত্য মহারাজা কংস। আপনি আপনার সমস্ত ষড়যন্ত্র বন্ধ করুন আর নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন। উনি দিব্য পুরুষ, সাক্ষাৎ ভগবানের অবতার। উনি এমন ব্যক্তিত্ব যার কাছে আপনি আপনার অশুদ্ধ মন নিয়ে যেতে পারবেন না। তুমি জানো তুমি কি বলছো? কার সামনে দাঁড়িয়ে আছো তুমি? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, বলো রামচন্দ্রের জয়। অক্রূর মহারাজ, নিয়ে যাও এই গর্দভীকে আর ফেলে দাও কারাগারের মধ্যে। সৈনিকগণ, জয় জয় শ্রীরাম। সব কটা কথা আর কথাই থেকে যাবে। মহারাজ, এই
গর্ধবী তো ওই বালকের মায়ায় আবদ্ধ হয়েছে। এবার আমাকেই কিছু করতে হবে অক্রোর। আমি এমন একটা অস্ত্র তৈরি করব, যাই গাধা চালালেও কৃষ্ণ তখন ছাড়। মহাদেব সেই অস্ত্রকে আটকাতে পারবে না। প্রণাম আরাধ্য। প্রণাম আরাধ্য। আমি জানি যে আপনার এখন কি দরকার। কি দরকার? চিন্তা করবেন না আরাধ্য, নিশ্চিন্তে থাকুন। আপনাকে কোটি কোটি ধন্যবাদ মহাদেব। এ কেমন কথা? আমাকেও বলুন, আমিও জানতে চাই কি হয়েছে ভ্রাতা। বোন, বলে দিলে লীলার আনন্দ পাওয়া যায় না, বরং লীলা দেখলে বেশি আনন্দ হয়। যদি আমি বলে দিই তাহলে তুমি আনন্দ পাবে না, তাই না আরাধ্য? এটা একদম সঠিক কথা বলেছেন আরাধ্য। গৌরী, তুমি একটু ধৈর্য ধরো, সময় হলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আপনি আর আপনার আরাধ্যর লীলা যেমনই হোক অদ্ভুতই হয়। এটা তুমি ঠিক বলেছ, কিন্তু আরাধ্য, আপনার কাছে একটা অনুরোধ আছে। কি অনুরোধ আরাধ্য? আমিও আপনার এই রামলীলায় অংশগ্রহণ করতে চাই। আরাধ্য, আমি তো খুব খুশি হতাম, কিন্তু আমি কিছু করতে পারবো না। এরকম কেন বলছেন? কারণ আমাদের এই রামলীলার লেখক হলো সুদামা। তাই সুদামাই ঠিক করবে যে আপনি রামলীলার অংশ হবেন কিনা। আশ্চর্য ভ্রাতা, এটা কেমন কথা হলো? এবার আমি অনুমতি দিন আরাধ্য, আমি আসছি। আপনার প্রতিশ্রুতি ভুলবেন না, খুব তাড়াতাড়ি দেখা হবে। আজ স্বয়ং রামলীলার চরিত্র শ্রীরাম আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন মহারাজ? দেনুক, আমি তো কেবল তোমায় উপহাস করার জন্য বলতাম যে তুমি একটা গর্ধব, কিন্তু সেটা উপহাস নয়, যথার্থই বাস্তব। তুমি গর্ধব। আমি কি করবো? মহারাজ, আমি প্রথম থেকে আমি এই কথা শুনছি। তুমি করতে পারো কি পারো না? পারবো মহারাজ। দেনুক, তোমার স্মরণে আছে তো, তোমার কাছে কেবলমাত্র রাম নবমী পর্যন্ত সময় আছে। আচ্ছা মহারাজ। এই খেলায় তো প্রচন্ড আনন্দ হবে। যেমনটা আমি বলবো তেমনটাই করো। যথাজ্ঞা মহারাজ। রামলীলাতেই ওই কৃষ্ণকে বধ করে দাও।